আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেল একটি ল্যাপটপকে এটির যে হার্ড ডিস্ক আছে এবং র্যাম আছে এগুলোকে খুলে আমরা পরিষ্কার করব এবং প্রাথমিকভাবে আমাদের ল্যাপটপের যে হার্ডওয়্যার জনিত সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, ল্যাপটপকে প্রথমে খোলার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে। তো টুলসগুলো আমি এখানে রেখে দিয়েছি। এরপর আমাদের ল্যাপটপ থেকে ব্যাটারিকে রিমুভ করতে হবে। তো আমি ব্যাটারিটি রিমুভ করব। ব্যাটারিকে রিমুভ করার জন্য এখানে লক আমরা দেখতে পাচ্ছি। এই লকটিকে প্রথমে আনলক করে নিতে হবে, তাহলে ব্যাটারিটি এভাবে রিমুভ করা যাবে। এখন আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলোকে খুলে নিতে হবে। তো আমি স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখন পিছনের যে কভার আছে বা পিছনের যে ব্যাকপট আছে এটিকে আমরা রিমুভ করব। তো পিছনের ব্যাকপটকে রিমুভ করার জন্য আমরা ঠিক এভাবে আস্তে আস্তে এটিকে খুলে নিব। এবং খোলার সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটি ভেঙে যেতে পারে। ঠিক এভাবে আমরা খুলে নেব। দেখুন আমি এটি খুলে নিয়েছি। এখন লক্ষ্য করুন, পিছনের ব্যাকপার্ট খোলার পরে আমরা এই ধরনের একটি ভিউ লক্ষ্য করেছি। তো এখান থেকে আমাদের ল্যাপটপের প্রাথমিক যে হার্ডওয়্যার জনিত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা এখান থেকে সলভ করে নিতে পারবো। তো প্রথমে আমরা এই হার্ডওয়্যারের সাথে একটু পরিচিত হয়ে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে বলা হয় এনআইসি কার্ড অর্থাৎ নেটওয়ার্ক কার্ড। আমরা ওয়াই ল্যান এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এই নেটওয়ার্ক কার্ডের সাথে আমরা সংযোগ দেখতে পাচ্ছি, সংযোগ দেওয়া আছে এবং এটিকে বলা হয় ডক স্টেশন পোর্ট বলা হয় এবং এটি হচ্ছে আমরা হার্ড ডিস্ক দেখতেই পাচ্ছি। এবং এই পাশে লক্ষ্য করুন এটিকে বলা হয় র্যাম। এবং স্বাভাবিকভাবে যদি আমরা এই পাশে আসি তাহলে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রসেসর কুলিং ফ্যান এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের কমস ব্যাটারি বা সিমন্স ব্যাটারি আমরা যেটিকে বলে থাকি। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে, সাপোজ ধরুন আমার ল্যাপটপে ডিসপ্লে জনিত সমস্যা আছে। তো ডিসপ্লে জনিত সমস্যার জন্য আমাদেরকে র্যামের কাজ করতে হবে। তো আমরা প্রথমে আমাদের ল্যাপটপ থেকে র্যামকে আলাদা করব। তো র্যামকে আলাদা করার জন্য আমরা র্যামের দুই পাশে দুটি পিন আমরা দেখতে পাবো। এই পিনকে আমরা ঠিক এভাবে আলাদা করব। এভাবে আলাদা করে দিলে আমরা দেখতে পাচ্ছি র্যামটি রিমুভ হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ল্যাপটপ থেকে র্যামকে রিমুভ করতে পারবো। আমরা র্যামকে রিমুভ করতে পেরেছি। এখন আমরা এই র্যামকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এবং যদি র্যামের কোনো সমস্যা থাকে বা ময়লা থাকে এগুলোকে আমরা ইরেজার দিয়ে ভালো করে মুছে তারপরে আমরা আবার এই স্লটে আমরা আবার এটিকে ইনস্টল করে নিব। আচ্ছা, এরপরে যদি সাপোজ ধরুন আমাদের কমস ব্যাটারির সমস্যা আছে বা ব্যাটারিটি চেঞ্জ করা দরকার, তাহলে এখান থেকে আমরা এই ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবো। এবং প্রসেসরের যে কুলিং ফ্যান আমরা দেখতে পাচ্ছি, এই কুলিং ফ্যানে যদি কোনো ময়লা থাকে, এখানে ধুলোবালি অনেক কিছু জমা হয়ে থাকে, এগুলোকে আমরা ব্রাশ দিয়ে এখান থেকে আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা আমাদের হার্ড ডিস্ককে রিমুভ করব। তো হার্ড ডিস্ককে রিমুভ করার জন্য এখানে কয়েকটি স্ক্রু আমরা দেখতে পাচ্ছি। এই স্ক্রুগুলোকে আগে আলাদা করে নিতে হবে। ঠিক এভাবে আমরা খুলে নিচ্ছি। এগুলো অনেক ছোট ছোট স্ক্রু, এগুলোকে সাবধানে রাখতে হবে। যদি স্ক্রুগুলো হারিয়ে যায় পরবর্তীতে এই ল্যাপটপটিকে আপনি যখন অ্যাসেম্বল করতে যাবেন তখন এই স্ক্রুগুলোর অবশ্যই দরকার হবে।
এরপরে এই অংশটিকে এভাবে খুলতে হবে। তো আমরা এটিকে খুলে নিলাম। এখন এইখানে লক্ষ্য করুন, এইখানে একটি সুতার মতো একটু অংশ আমরা দেখতে পাচ্ছি। এই অংশটিকে যদি এইভাবে পিছন দিকে টানা হয় তাহলে দেখুন আমার হার্ড ডিস্কটি এভাবে রিমুভ হবে এবং পরবর্তীতে এভাবে আমরা এটিকে রিমুভ করতে পারবো। তো আমরা আমাদের পিসি থেকে হার্ড ডিস্কটি রিমুভ করতে পেরেছি এবং এই হার্ড ডিস্কটি যদি এখন চেঞ্জ করা দরকার হয় বা আপনি চাচ্ছেন এটিকে রিপ্লেস করবেন, নতুন হার্ড ডিস্ক লাগাবেন অথবা এসএসডি লাগাবেন, সেক্ষেত্রে আপনি এভাবে লাগাতে পারেন। আর যদি আপনি চান এই হার্ড ডিস্কের কোনো সমস্যা আছে সেটিও আপনি ফিক্স করে নিতে পারেন অন্য কোনো উপায়ে। আচ্ছা, একটি ল্যাপটপ মূলত ইনিশিয়ালি যখন কোনো হার্ডওয়্যারজনিত সাধারণ কোনো সমস্যা হয় তখন আমরা মূলত এতটুকু অংশই খুলতে পারি এবং খুলে আমরা এই কাজগুলো করতে পারি। কিন্তু আমাদের এই ল্যাপটপে যদি মাদারবোর্ডের কোনো বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এই ল্যাপটপটিকে ডিটেলসে খুলতে হবে। তো ডিটেলসে খুলে তারপরে আমাদের যে সমস্যাগুলো আছে ওইগুলোকে আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।